जिन्होंने जिनको याद बोल सकते हैं। ज्ञानं परमगुह्यमे तद्विज्ञेन समन्वितं नौराश्रगदं गञ्च ध्यानोऽमृतं मया यावानहं यथा भावो तद्रूपगुणकर्मका तथैव तत्त्वविज्ञान अस्तु ते मदनुग्रहात् अहमेवासमेवाग्रे नन्यज्जदशतशतपरम् पश्वादहं जदिक्षो यो शिष्यते शिष्यम् इत्यर्थं जगत्प्रत्येता प्रत्येतचत्मनि जन्माया मम माया यथा भासो यथा तमो यथा महन्ति भूतानि सर्वचष्मनो प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु नोतवश्यम् एतावदेव जिज्ञासं तत्तजिज्ञासुनात्मनम् अन्वयाव्यतिरेकभ्यं यत्सर्वतो सर्वदा एतन्मतं समाधिष्ठ परमेन समाधिना भवनकल्पविकल्पेषु न विमज्जति कलिजित् श्रीमद्भागवतं चतुश्लोकी सम्पूर्णम् श्रीमद्भागवतं चतुश्लोकी এই চারখানা শ্লোক ভগবান বলেছিলেন তাকে ব্রহ্মাকে বলেছিলেন। আর ব্রহ্মা এই শ্লোকটা বলেছিলেন নারদকে, নারদ বলেছিলেন ব্যাসদেবকে। ব্যাসদেব এই চারখানা শ্লোককে অবলম্বন করে 18,000 শ্লোক লিখলেন। 12টা স্কন্ধ, 345টা অধ্যায়। এইভাবে হলো শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতম আর শ্রীমদ্ভাগবতম আর ভগবান কৃষ্ণ আলাদা নয়, এক। 12টা স্কন্ধ মানে ভগবানের 12টা অঙ্গ। শ্রীমদ্ভাগবতে 12টা স্কন্ধ মানে 12টা ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের পাদপদ্মদ্বয়। তারপর বলছেন তৃতীয় তুর্য কথিত জদুরু গুরু গুরু। এই তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের গুরুদ্বয়। নাভিস তথা পঞ্চম মানে ভগবানের নাভিটা হচ্ছে পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ ভুজান্তর, দুই ভুজের মাঝখানে যেটা আছে ছাতি, বুক, বক্ষস্থল, ষষ্ঠ স্কন্ধ। দুর্যুগলম তথন্ন, সপ্তম অষ্টম স্কন্ধ বাহুদ্বয়। কণ্ঠস্থ রাজার নবম যদিও
ভগবানের কণ্ঠ হচ্ছে নবম স্কন্ধে ভগবতী। মুখারবিন্দম দশম প্রফুল্লম, মুখারবিন্দ মানে মুখ, মুখমণ্ডল। কোন স্কন্ধ? দশম স্কন্ধ। একাদশ ললাট পট্টম, একাদশ স্কন্ধ ললাট মানে কপাল, শিরোপি মানে শিরের মানে উপরে জায়গাটা স্থল। দ্বাদশেব ভাতি দ্বাদশ স্কন্ধ, 12 স্কন্ধ। এইবার 12টা স্কন্ধ হলো ভগবানের 12টা। শ্রীমদ্ ভাগবতম অবলম্বন করে এবং বিগ্রহকে অবলম্বন করে আর ভগবানের নামকে অবলম্বন করে। তিনটে বলছে যে কি বলছেন না, নাম বিগ্রহ স্বরূপ। সকলে বলো নাম বিগ্রহ স্বরূপ, নাম বিগ্রহ স্বরূপ। তিন এক রূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিনে ভেদ নাই। তিন চিদানন্দ রূপ, তিন চিদানন্দ রূপ। নাম মানে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। বিগ্রহ মানে ভগবানের বিগ্রহ, ভগবানের বিগ্রহ। আর স্বরূপ ভগবানের বিভিন্ন রূপ, মৎস্যরূপী, কূর্মরূপী, বরাহরূপী, নৃসিংহরূপী, নানা রকম রূপ ভগবান নিয়েছেন। তার মধ্যে শ্রীমদ্ ভাগবত শব্দী শব্দরূপ ভগবান শ্রীমদ্ ভাগবত। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনজনই ভগবান। তিনে ভেদ নাই, কোনো পার্থক্য নাই। তিন চিদানন্দ রূপ, তিনটি হচ্ছে চিদ মানে হচ্ছে ভগবানের ধামের ধাম থেকে এসছে। চিৎ জগৎ মানে চিন্ময় জগৎ থেকে এসছে। আমাদের কাছে নাম আছে, এই নাম প্রকৃত নাম করিত। কি নাম বলো? সকলে বলে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে 19 হরে 5টা 19। তো হরে শব্দ দ্বারা কি বলছে? রাধারানীকে সম্বোধন করা হচ্ছে। হরে মানে হর মানে চুরি করা, ওটা হচ্ছে পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হচ্ছে হরে। তাহলে একজন মহিলা চুরি করেছে। কি চুরি করেছে? সেটা কে? সেই মহিলাটা কে? রাধারানী। কি চুরি করেছে? কৃষ্ণের মনকে চুরি করে নিয়েছে। কেন? কিভাবে চুরি করবে? কারো মনকে চুরি করতে পারে? হ্যাঁ পারে। ভগবান সকলের মনকে চুরি করে নেয়। ভগবান কৃষ্ণ তার রূপ দেখিয়ে, গুণ দেখিয়ে, লীলা দেখিয়ে সকলের হৃদয়কে চুরি করে নেয়। কিন্তু ভগবান কৃষ্ণের হৃদয় চুরি করেছেন রাধারানী। তাহলে কে বেশি শক্তিশালী হলো? রাধারানী শক্তিশালী হলো। সেই জন্য রাধারানীকে প্রথমে নামে লেখা হয়েছে। কেন? নামে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে প্রথমে রাধা লেখা হলো কেন? ভগবান কৃষ্ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার জানালেন, সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মত প্রসাদাদ নবিদ্যতে। অর্থ কি আছে? দিদিমণি বলতো প্রথম সত্যং 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 সত্যম পুনঃ সত্যম মানে এটা সত্যি, এটা সত্যি, আবার সত্যি, সত্যমেব পুনঃ পুনঃ বার 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 বলছেন সত্যি। কি সত্যি বলছেন? বিনা রাধা প্রসাদেন, রাধা রানীর কৃপা ব্যতীত বা কৃপা বিনা
মত প্রসাদাৎ, আমার কৃপা নবিদ্যতে, কেউ পাবে না। এই জন্য লেখা হয়েছে রাধারানীর নামের প্রথমে লেখা রাধারানী। আবার কৃষ্ণ বলছেন আচার্য মাং বিজানিয়াৎ, রাধারানী শ্রেষ্ঠ আচার্য। আচার্য মানে যিনি আচরণ দ্বারা ভগবান কৃষ্ণের সর্বোত্তম সেবা শিক্ষাটা অপরকে প্রদান করেন, তিনি হচ্ছেন আচার্য। কি বললাম? যিনি আচরণ দ্বারা ভগবানের সর্বোত্তম সেবা শিক্ষাটা অপরকে শিখিয়ে থাকেন, দিয়ে থাকেন, তিনি হচ্ছেন আচার্য। ভগবানের সর্বোত্তম সেবা শিক্ষা। রাধারানীর সঙ্গে অন্য কেউ মারপে করবে না সেবা। সবাই রাধারানীর নিচে আছে, উপরে কেউ নেই। সবার তো কেউ নেই, উপরে কেউ নেই, সব নিচে। এই জন্য আমরা রাধারানীকে আমরা কেন আমাদের সমস্ত আচার্যমান রাধারানীর নাম আগে করেছেন হরে শব্দ দ্বারা। আর আচার্যের কৃপা না হলে কখনো কৃষ্ণের কৃপা হয় না। কৃষ্ণ বলছেন আচার্য মাগ বিজানিয়াৎ, আচার্যকে আমি আচার্য। রাধারানী আর কৃষ্ণ কি আলাদা? শাস্ত্র বলছেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুতে ভিন্ন নাই, শাস্ত্র পরমা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুতে ভিন্ন নাই, শাস্ত্র পরমা। শাস্ত্রের প্রমাণ দিয়ে বলছেন এই দুটো বস্তুতে কোনো ভেদ নাই, কোনো ভেদ নাই। তো হরে এই শব্দ দ্বারা আমাদেরকে পূর্ব আচার্যগণ শিক্ষা দিচ্ছেন। এই শব্দ দ্বারা আমাদের যত রকমের গন্ডগোল রয়েছে ভেতরে, সেগুলো বলে দেন। ভেতরে কি গন্ডগোল রয়েছে? ভেতরে যাচ্ছি মন্দিরে, বলছি কি ভগবান আমি তোমায় চাই, বলি কি কখনো ভগবান আমি তোমার সেবা চাই, জীবনে আর এই জগতের কোনো কিছু চাই না, বলি নাকি? কি বলো বলো? যত রকমের বস্তু সবচেয়ে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, আমার জামাইটা যেন ভালো হয়, নাকি? আর কি আছে? আমার ছেলের চাকরিটা যেন হয়ে যাক। এ তো মানে ভগবান মানে দেবীগণ দেখছে, বাবা এ তো 500 টাকা দিয়ে 5 কোটি টাকা চেয়ে নিচ্ছে আমার, তোর পূজা নেওয়ার দরকার, তুই যা পালা। এই তো বাস্তবটা, এটাই তো। কিন্তু এখানে কি বলতে হবে? এখানে আমাদের এই বস্তুর আকর্ষণ, এই ভৌতিক বস্তুর আকর্ষণ আমাদের সর্বক্ষণ আমাকে ভৌতিক জগতে, দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগতে এনে দেয়। কর্ম অনুযায়ী জীবন দিয়ে রাখে, দেহ দিয়ে রাখে। আমি এই জন্মে মানুষ হয়েছি বলে আগামী দিনে মানুষ হব, এর কোনো গ্যারান্টি নেই। যদি কর্ম খারাপ হয় তাহলে আপনি উন্নতিত হতে পারেন। প্রহ্লাদ ভক্তরাজ প্রহ্লাদ, তার ছেলে হচ্ছে বিরোচন, বিরোচনের ছেলে হচ্ছে বলি মহারাজ, আর বলি মহারাজের ছেলে হচ্ছে বানাসুর, বানাসুরের ছেলে হচ্ছে সাহসী। এই সাহসীকে আবার ধেনুকাসুর হয়ে গেল। কেন? মানে গাধা, পশু, গাধা পশু। কেন না? ওই সাহসী গন্ধমাদন পর্বতে কতগুলো মহিলাকে নিয়ে গিয়ে নানা রকমের ব্যবহারিক দোষ করছিল। ব্যবহারিক দোষ শব্দ হচ্ছে, সেই
সেই শব্দের জন্য সেই গন্ধমাদন পর্বতের এক গুফায় দুর্বাসা মুনি তপস্যা করছে। দুর্বাসা তপস্যা ভেঙে গেল। দুর্বাসা তপস্যা ভেঙে রাগ করবে না আনন্দ করবে কোনটা? দুর্বাসা রাগটা কিরকম? আগে সে কি করে? আশীর্বাদ করে না অভিশাপ দেয়? অভিশাপ দেয়। সে সেমনি করে অভিশাপ দিলেন, এই বেটা তোর তো আচরণ দেখছি গাধার মতো আচরণ, তুই গাধা হয়ে যা। ওই সাহসী মানুষ শরীর ছেড়ে দিয়ে গাধা রূপ ধারণ করলেন, বলেন ধেনুকাশ করে। কর্মের ফল কাউকে ছাড়বে না। নলকবের মুনিগ্রীব স্বর্গের অর্থমন্ত্রী কুবেরের দুই ছেলে নলকবের মুনিগ্রীব। তারা কি হলো? তারা হলো কি দুটো বৃক্ষ নির্মাণ করে। কেন? নির্লজ্জ হয়েছিলেন। কেন নির্লজ্জ? কিভাবে হলো নির্লজ্জ? কেন? তারা অপ্সরাকে নিয়ে সরোবরে বিবস্ত্র অবস্থায় সব খেলা করছে, বিবস্ত্র অবস্থায়। নারদমণি আসছে দেখি অপ্সরাগণ সব নিজের অঙ্গকে ঢাকতে লাগলো লজ্জায়। কিন্তু ওই দুই বেটা, কুবেরের দুই বেটা নলকবের মুনিগ্রীব ওসব কিচ্ছু না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন নারদমণি কি বলে, এই বেটা তুই নির্লজ্জ বেহায়া, তুই বৃক্ষজনী পাত্র। কারণ নির্লজ্জ হলে বৃক্ষজনী পাত্র, গাছের কাজ না। সেই নলকবের মুনিগ্রীব হয়ে গেল কি যমলার্জুন বৃক্ষ হয়ে গেল। আর কত শুনবে, মানুষ পেয়েছি, ধর্ম পেয়েছি, আমার পরবর্তীকালে মানুষ হয়ে কোনো স্থিরতা। এই জন্য আমাদেরকে ঈশ্বর ভক্তিনাথ ঠাকুর শিক্ষা দিয়ে বলছে যে আজীবন 27 বর্ষে অবশ্য মরণ, মানে জীবন সমাপ্ত কালে করিব ভজন, এবে করি গৃহসুখ, এ কথা নাই বলে কখনো বিক্ষজন। এ দেহ পতন মুখ, আজীবা 27 বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো সেবক গোবিন্দের চরণ। জীবনের ঠিক নাই। আমরা এখন ভাবছি যে ঠিক আছে মেয়ের বিয়েটা হয়ে যাক তো হরিনাম নেব, তারপরে কে বলছে দাদা ছেলেটা নাতিটা হয়ে যাক হরিনাম নেব, ভগবানের নাম করবো। কারণ কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, এটা দত্ত অবতীর্ণ শ্রী সচিনন্দন, এদের নাম করতে হবে। আমি মেয়েটার বিয়েটা হয়ে যাক, জামাই এসে যাক, নাতি হয়ে যাক, তারপরে কি হবে? হয়ে যাক সবই হয়ে যাবে, একবার সব হবে না। তো ভগবান আমাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছে, আমাদের আচার্যভাবে শিক্ষা দিচ্ছে যে আমাদের যে মুহূর্তে শুনতে হবে, এটাই আমার উপায় একমাত্র। সামান্য সময় রয়েছে, এই ভৌতিক আকর্ষণ কাটিয়ে ভগবানের সেবার আকর্ষণ নিয়ে ভগবানের ধামে আমাদের সকলকে প্রত্যাবর্তন করাটাই সব মনুষ্য জীবনের চরম পরম সার্থকতা, চরম পরম সার্থকতা। এই মানুষ জন্ম পেয়ে ভগবানের সঙ্গে যুক্ত না হয়ে ভৌতিক আকর্ষণে যুক্ত হয়ে তা যাবো কোথায়? ভৌতিক জগতে আসতে হবে। ভৌতিক জগৎটা কিসে? দুঃখ যন্ত্রণাগ্রস্ত নিজেদের উপর। এখানে কেউ বিয়ে করেছে, কেউ বিয়ে করে, অলকানন্দ বিয়ে করেছে। অলকানন্দ শাদি কিয়া, ও তো মানে বাংলা সমস্যা নেই, বাংলা সমস্যা নেই तो बांग्ला समझता नहीं। शादीशुदा था, तो शादीशुदा अभी क्या लगता, शादी का पहले क्या सोचता, अब शादी का बाद में क्या सोचा? जो सोचता वो सोच की पूरा हो गया, आधा हुआ, कुछ भी नहीं हुआ, बेकार हो गया। অর্থ কি বলবো, আমরা তো বিয়ে নিপেন ছিল, একটা সংসার ছিল, নিপেন চলে গেল,
কি হতো, এখন ভালো আছে? হ্যাঁ, এখানে কেউ বিয়ে হোক, স্বামী থাকুক, স্বামী মরে যাক, স্ত্রী থাকুক, স্ত্রী মরে যাক, এরকম ব্যাপারটা হচ্ছে আমরা যতক্ষণ না ভগবান মানে চির সুখময়, প্রেমময়, শান্তিময় ভগবান শ্রীকৃষ্ণকে যতক্ষণ না আমাদের হৃদয়টা ধারণ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কখনো সুখী হতে পারবো না, শান্তি পেতে পারবো না, আর আনন্দ পেতে পারবো না, প্রেম লাভ করতে পারবো না। এটাই যে কথা। ভালো করে বুঝতে হবে, ভগবান আমাদেরকে মানুষ জন্ম দিয়েছে, ভগবান মানুষ জন্ম দিয়েছে মনটাকে তার সেবায় লাগানোর। ভগবান অন্যান্য জন্ম মানে হচ্ছে গরু, ছাগল, ভেড়া, জলচর প্রাণী, গাছপালা, পাহাড় পর্বত, যত রকমের জন্ম আমাদের আছে, সব জন্ম আমাদেরকে ভগবান স্বভাব দিয়ে পাঠায়। গরুকে ঘাস নেই, ঘরে মাংস আছে দিলে খাবে? গরু খাবে? আবার বাঘ আছে বাড়িতে, বাঘ আছে কিন্তু মাংস নেই, শুধু ঘাস আছে, খাবে? আমাদের মানুষকে দেখে নেবে তো, খিদে পেলে ঠিক রান্না বান্না করে খেলে, ঘাসকে রান্না করে খেলে নাকি? মানুষকে কোনো স্বভাব নেই, খাদ্যের স্বভাব নেই, ভাষা একই, ভাষাও দেয় একই মানুষ। অপারেশন করলে শরীরের গঠন প্রথমে বিভিন্ন কন্টিনেন্ট, বিভিন্ন মহাদেশে যান, সমস্ত মানুষের গঠন প্রথম এক, কিন্তু সকলের ভাষা কি এক? আলাদা। খাদ্য এক, আলাদা। সংস্কার মানে কালচার কি এক, আলাদা। এখানে বিয়ে কখন হয়? সকালে না সূর্যাস্তের পরে? সূর্যাস্তের পরে। আর চলে যান তামিলনাড়ুতে, ও সূর্য উঠলে তখন বিয়ে হয়। সপ্তাহবেলা বিয়ে হয়, সূর্য উঠলে বিয়ে হয়, তার আগে হবে না। তামিলনাড়ু। এখানে যাওয়ার সময় যদি কাউকে কলা দেওয়া যায়, সে কি বলে? হঠাৎ হয়ে গেল। দক্ষিণ ভারতে যান, যাওয়ার সময় এক কালি কলা দিবে, কালচার। কেন? ভগবান মানুষ জীবকে কখনো স্বভাব দিয়ে পাঠায়, সব কিছু ফ্লেক্সিবল, মানে যেটা মানুষ যেটা হবে সেটা করতে পারে, যেটা হবে যেটা ভালোবাসে। এখন যেরকম সঙ্গ পেয়েছি সেরকম স্বভাব হয়েছে, যেরকম সঙ্গ সেরকম স্বভাব। ভাষার স্বভাव अलकानंद नेपाली बोल सकते, नेपाल से आए हुए, और प्रणव दंडवत कर सकता लेकिन शादी नहीं कर सकता ना। क्या तो भाग में नहीं, तो माने की तो शादी कर चुका। परसों हम गया था देवानंद गोरी मान, मानिक का सासू माँ, मानिक का सासू माँ। हाँ देखो, हिंदी में कहावत है, जैसा संग तैसा, जेरम संग करबे सेरम स्वभाव হবে। আমরা বাঙালিরা একই বাঙালি, যারা একটু ভক্ত হয়ে জন্ম লাভ করেছে তারা কি বলবে আমি মাছ চিপে খাই যাবো নাকি? আর যারা জন্ম হলে মাছ লাগে থাকে কি করবো বলে? একই জিনিস, একই মানুষ বাঙালি, কিন্তু আমার স্বভাব কেন? যেরকম সঙ্গ পেয়েছে সেরকম স্বভাব পেয়েছে। মানুষকে ভগবান স্বভাব দিয়ে পাঠায় নেয়, মানুষ ছাড়া বাকি সমস্ত জীবকে ভগবান স্বভাব দিয়ে পাঠিয়েছে। খাদ্যের স্বভাব, ভাষার স্বভাব, হ্যাঁ, সংস্কারের সব একই পাঠিয়েছে। এই জন্য কেন মানুষকে স্বভাব দেয় না? কেন? মানুষের বুদ্ধি দিয়েছে আর স্বতন্ত্রতা দিয়েছে।
মানুষ বুদ্ধিটা প্রয়োগ কিভাবে করে, কোথায় করে। যদি বুদ্ধিটা প্রয়োগ করে তার ভৌতিক লাভের পেছনে, তাহলে ভৌতিক জগতে বারবার আসতে হবে। এই জগৎটা দুঃখের জগৎ, দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। এই মাস্টারমশাই হাই স্কুলের প্রফেসর, কি বলে, হাই স্কুলের 12 ক্লাসের অ্যাকাউন্টেন্ট প্রফেসর, অ্যাকাউন্টেন্সি টিচার, সংসার ভালো, মাইনে পায় 1 লাখ টাকা, 1 লাখ মাইনে পায়, 1 লাখের ওপরে মাইনে পায়। কিন্তু ঘটনা দেখুন, সংখ্যা ভালো না। কেন ভালো না? হরিনাম করছে বলে ভালো না। আজ হরিনাম না করতো বলতো আমার বউকে সবচেয়ে সুন্দর, মেয়ে সব থেকে ভালো। আর এই জন্য কেউ ভালো না। যদি তা ভগবানের সাথে যুক্ত না হচ্ছে, তা ভালো হতে পারে না, তা মানুষ ভালো হতে পারে। স্বার্থী ভগবানের সাথে যুক্ত হলে সে দেখে সবাই ভগবানের অনুচিত অংশ, সকলের মধ্যে ভগবান দেখে, যে সকলকে ভালো লাগে। আর যদি না হয় তাহলে ভাবে যে বেটা গন্ডগোলে। বাড়িতে যে বাড়িতে স্ত্রীও কিন্তু শিক্ষিত, চিচারি করে, স্ত্রীও চিচারি করে, ইন্দ্র চিচারি করে, দুটো বিপরীত বন্ধু হয়েছে। উনি ভগবানকে মানেন, মানে রামকৃষ্ণকে মানেন, তিনি ভগবান কৃষ্ণকে মানেন, রাধা কৃষ্ণকে মানেন। ক্ষমতা এইখানে হয়ে গেছে। রামকৃষ্ণ বলে কি তুমি যা আছে তাই খাও, যত মত তত পথ, বলে কিনা হয়। শরীরে কতগুলো গর্ত আছে, শরীরে নবদার্থ 9টা গর্ত রয়েছে, সব গর্ততে খাওয়া যায় নাকি? এই বলো, এই জন্য খেতে পারবে, খাদ্য বিহীন করতে পারবে, কিন্তু মল ত্যাগ করতে পারবে, এটা করতে পারবে। আর খাবার নাক দিয়ে নল ঢুকিয়ে সে খাওয়াতে পারে, নাক দিয়ে চিবাতে পারবে না, মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাদ্যের আসল রস গ্রহণ করে তখন পেতে পারবে। পথ একটা, ভগবানের কাছে যাওয়ার পথ একটা, সেটা হচ্ছে এই 2 দিন আগে এসেছিল, রাশিয়া থেকে এসেছিল। আমি বলছি, আমাকে বলছে আমি সব রামকৃষ্ণ মিশনের ওখান থেকে পেয়েছি, শিক্ষা পেয়েছি, যত মত তত। আপনি কি বলেন? আমি শুধু রামকৃষ্ণ আমার মত নয়, আমাদের গুরুবর্গের মত নয়। বলছি কেন নয়? আমি এটাই বলেছি, তোমার শরীরের মধ্যে কতগুলো গর্ত রয়েছে বলো, অগ্নিগুলো বলো, ঠিক আছে 8টা 9টা হবে, সব গর্তকে খেতে পারবে তো নাকি? তাতে খেতে পারবো না, মুখ দিয়ে খেতে হবে। তাহলে ভগবান নাই যাওয়ার পর একটাই আছে, সেটা ভক্তিপথ, সেটা ভক্তিপথ। মুখে কিছু বলে দিলাম, লোকের ভালো লাগলো, তার মানে সেটা ভালো হবে এটা না। লোকের ভালো লাগাটা ভালো হতো বলে, ভালো যদি হয় তাহলে তো কিছু করার নেই। কিন্তু ভগবান যেটা ভালো চায় সেটাই ভালো হয়। লোকের ভালো লাগে একজনকে মেরে ফেলা, কেন? ওকে না মারলে আমার ব্যবসা লস হচ্ছে না, ক্ষতি হচ্ছে। ভালো লাগে, ভালো হবে, কিন্তু মারলে কি ভালো হয়? কত ফেরিস্তি এসে যায়, পাপের বোঝা চেপে যায়, যাই কিনা? এই জন্য আমাদেরকে ভালো করে ভাবতে হবে, জিনিস ভগবানের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ভগবান শান্তিময়, ভগবান আনন্দময়, ভগবান প্রেমময়। প্রেম শান্তি আনন্দের মূর্তি স্বরূপ ভগবান। আর ভগবান হচ্ছেন কৃষ্ণ। আর সেই কৃষ্ণ বলছেন কি, রাধারানীর কৃপা বিনা আমার কৃপা কেউ পাবে না। এই জন্য রাধা প্রথমে হলো হরে শব্দ মহামন্ত্র। এবার কি বলা হচ্ছে প্রথমে? আমাদের দোষটা কি আছে? ভৌতিক লাভ ওঠানো, সেটাই বলতে হবে। যেভাবে বলবে, হে হরে হে রাধে মত চিত্তম হৃত্বা ভববন্ধনম পুনমোচনম। হে রাধে,
আমার চিত্তটা মানে আমার মনটা, আমার বুদ্ধিটা, আমার বিবেচনাটা কি ভবের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, এই ভৌতিক বন্ধনে আবদ্ধ হয়ে আছে। যা কিছু ভাবছি কিসে আমার ভৌতিক লাভ হবে, এই মনু কি বলো না, এই যে মনু আছে না দিদিমণি বিষ্ণুপ্রিয়া দিদি, এই ভক্তি ইনস্টিটিউশনের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নাকি ডবল এম, তো ওকে বলো না যে তোমার আমার মাইনে দেওয়া হবে না স্কুলে, এখন 6 বছর কাজ করতে হবে, বলবে হ্যাঁ বলছি। আবার একটা সেই একই ধরনের স্কুল পাশে গিয়ে বলছে এখানে এখানে আসলে কাজ করবে, এখানে তোমার পয়সা পাবে, কোনটা যাবো, একই সময় স্কুল হবে, কোনটা যাবো? ভৌতিক লাভ, আসল লাভ বুঝে নেওয়া। ভৌতিক জগতে ভৌতিক লাভ লোক সকলে চায়, কিন্তু ভগবান মানে সকলকে মানুষ দিয়ে পাঠিয়েছে সেটা কি ভৌতিক লাভের আকর্ষণকে ছেড়ে ভগবানের সেবার আকর্ষণকে আঁকড়ে ধরে এই জগৎ ছাড়তে হবে। এছাড়া ছাড়লে ভগবানের জগতে পৌঁছাবে না। এটাই বলছে হে হরে হে রাধে মচ্ছিত্তম হৃত্বা ভব বন্ধনম। আমার চিত্তটা, আমার চেতনাটা এই দুনিয়ার বন্ধনে আবদ্ধ, দুনিয়ার লাভের বন্ধনে আবদ্ধ হয়েছে। উন্মোচনম, এই বন্ধনটা খুলে দাও ভগবান। রাধে, এই বন্ধনটা খুলে দাও। রাধা বললেই কৃষ্ণ খুলে দেবে নাকি? রাধা রানী যদি কিছু বলে দেয় কৃষ্ণ ছেড়ে দেবে না, করবে খুলে দেবে। রাধা রানীর কি পাবে না, আমার কি পাবে না, রাধা রানীর প্রার্থনা করা হলো। তারপরে বলছে কৃষ্ণ হে কৃষ্ণ মচ্চিত্তম আকর্ষয়, হে কৃষ্ণ আমার চিত্তটাকে তোমার পাদপদ্মে আকর্ষণ করে নাও। আমার চিত্তটাকে তোমার পাদপদ্মে সেবায় আকর্ষণ করে, এই পার্থক্য যে শিক্ষা দিচ্ছে আমাদের ভক্তির শিক্ষা দিচ্ছে। এইভাবে হৃদয়ের অন্তঃকরণ থেকে ভগবানকে ডাকতে পারলে পরপর শিখতে পারে। পরপর শব্দের মধ্যে একটা পার্থক্য আছে। তৃতীয়বার থেকে বলেন হে রাধে হরে কৃষ্ণ হরে, হে রাধে হে হরে সমাধুর্য মচ্ছিত্তম করো। তোমার মাধুর্যময় লীলার দ্বারা আমার চিত্তটাকে হরণ করে নাও তোমার লীলাতে। তখন লীলা চিন্তা হবে। আবার কৃষ্ণ হে কৃষ্ণ সভক্ত দ্বারা ভজন জ্ঞান দানেন মচ্চিত্তম শোধয়ো। প্রার্থনা আছে হে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে কৃষ্ণ সভক্ত দ্বারা তোমার শুদ্ধ ভক্ত দ্বারা, তোমার নিজজন দ্বারা আমাকে ভজন জ্ঞান শিক্ষা দিন। ভজন জ্ঞান দানেন, ভজন শিক্ষা দিন। কি ভজন শিক্ষা? তুই রান্না করবে নাকি, লঙ্কা দিতে হবে, করতে হবে নাকি? ওটা না, ওটা একটা সেবার অংশ হতে পারে। ওটা আসল সেবা হচ্ছে নিত্য সেবা। নিত্য সেবাটা কি? যেমন আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের নিত্য সেবা হচ্ছে গান সেবা। গান ভগবানকে গান শোনা। শিল ভক্তিনাথ ঠাকুরের নিত্য সেবা হচ্ছে চরণ সেবা, অবলম্বন। এই ধরনের সব নিত্য সেবা দান করতে হবে। সেবাটা কখন হৃদয় দিতে হবে? যখন নাম করতে করতে হৃদয়টা শুদ্ধি হবে,
হৃদয় তখন বলছি ঈষদ বিকশিত দেখায় নিজ রূপগুণ চিত্ত হরিলয় কৃষ্ণ পাশ পূর্ণ বিকশিত হইয়া প্রতি মরে যায় লইয়া দেখায় নিজ স্বরূপ বিলাস। ব্যাস হয়ে গেল। নামের উপলব্ধি, নাম না হলে ভগবানের কাছে পৌঁছানো যায় এইগুলি নাম না করে। এই জন্য আমাদেরকে খুব জোর দিতে হয়, ভগবানের নামেতে জোর দিতে হয়। ঠিক আছে, আজকে হলো না, কালকে হবে এরম চান, আজকেই হতে হবে, আজকেই হতে হবে। যেমন ভৌতিক লাভ যদি বলে এখানে ঘিরে পড়ে আছে, এখন ঘুম পাচ্ছে, যাবো যাবে না, কালকে করবো, কাল গিয়ে পড়াবো, হবে? এত লোক এখনই যেতে হবে, ঘুম পেলো ঘুমের চোখে জল দিয়ে ছুটতে হবে নাকি? যে লোভ এখন আমাদের আছে ভৌতিক লাভ করানোর জন্য, সেই লাভ আমাদের যেন ভগবানের সেবার দিকে আসে। বিষয়ে যে পৃথিবী আছো আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয় মানে হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এসব পাঁচটা বিষয়কে ভোগ করার যে স্পৃহা, যে অ্যাটাচমেন্ট, যে আসক্তি আমাদের আছে, হে ভগবান ওই শেষ আসক্তিগুলো তোমার সেবা, তোমার রূপে লাগাও, তোমার গুণে লাগাও। ভৌতিক লাভ, ভক্তিক রূপ, রস, গন্ধ, শব্দ, গন্ধ, স্পর্শে পরিবর্তে আমি চাই তোমার রূপে আমি রূপ দিতে চাই, তোমার গুণে আমি গুণান্বিত হতে চাই। এভাবে লাগাতে আবার তখন বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বিষয় ছাড়লে, এই বিষয়ের আসক্তি ছাড়লেই আমাদের মন শুদ্ধ হয়। আর শুদ্ধ মনেতেই ভগবানের নিত্য আনন্দময়, প্রেমময়, শান্তিময় ধাম গোলক ধাম পায়। তাই আমাদের এই জগতের সমস্ত জীবকে ভগবান তার নিত্য ধাম, আনন্দময়, প্রেমময় ধামে নিয়ে যাওয়ার জন্য আজ নাম রূপে এসছে। কে? ভগবান এসছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। বলুন, বলো কলিকালে, বলো জোরে, বলো না, বলো জোরে, বলো, বলো। লজ্জা, লজ্জা, লজ্জা করলে হবে না তো। বলো কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নাম হইতে হইবে সর্ব জগৎ নিষ্ঠা। নাম করা উচিত না, উচিত না? কে নাম করে? হাত তোলো। কে নাম করে রোজ? রোজ নাম করেন তো? করেন, রোজ রোজ নাম করেন। কত মালা হরি নাম করেন? আর শুনতে ভালো নাকি? কোনো রেডিওতে গান চললে গান শেখা যায় কি? একটা রেডিওতে বা কোনো একটা টেপ রেকর্ডে কোনো মহাজনের কীর্তন চলে, সেটা শুনলে তো হয়ে যাবে। জল জল শব্দ বললে জলতে শুকিয়ে যাবে, জল খেতে হবে। নাম হচ্ছে ওই মাইকে, ওরা শুনলে আমার যে নামের যে ফল কিছুটা পাবে, পুরো পাবে, পুরো পাবে না। নাম করতে হবে, তুলসী গাছে জল দিতে হবে,
তুলসীকে পরিক্রমা করতে হবে, ধূপ দ্বীপ দিতে হবে, তারপরে হরিনাম করতে হবে। তো তুলসীর কৃপাতে, নামের কৃপা, তুলসী ভগবানকে বলে দেবে আর ভগবান কৃপা বর্ষণ, আর সে ভগবানের কৃপাতে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব। ভগবানের কৃপাতে ভগবানের প্রতিনিধি রূপ গুরুকে পাবো, ভগবানের প্রতিনিধি রূপ গুরুকে পাবো। তারপর গুরুকে অবলম্বন করে অনেক বৈষ্ণবকে পাবো, আবার বৈষ্ণব গুরু বৈষ্ণব অবলম্বন করে ভগবানকে পাবো। এইভাবে আমাদের সব তত্ত্ব লিখে দিয়েছে, ভগবান করে ব্যবস্থা করে দিয়ে গেছে। আমরা যদি আমাদের মতলব এটা নিই তাহলে কিন্তু হবে। যাই হোক, এখন তো আমাদের সময় হয়ে গেছে, 4টের সময়, 4টের সময় ছেড়েছে, 4:01 ঢুকে পড়েছে, হ্যাঁ। আর এখন তো ওরা 6টা বাজে, এখন ঘন্টা হয়ে গেছে। একটা কীর্তন করতে হবে আমাদের, 5:52। একটা কীর্তন করতে আমাদের, ষষ্ঠ জাম করতে হবে। নয়নামি কলকস্য ধারয়া বদনং গদগত বিদ্ধজাগিরা পুলকৈ নিশিতং বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। হে কৃষ্ণ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদস্যু ধারায় শোভিত হইবে। বাক্য নিঃসরণ সময় বদনে গদগদ স্বর বাহির হইবে, আমার সমস্ত শরীর পুলকাঞ্চিত হইবে। মানে নাম করতে করতে চোখে জল আসবে, তোর নামটা হচ্ছে। নাম করছি, কাক দেখছি, বক দেখছি, তাহলে নামের ফল কাক বক। কেন নাম, ভগবানের নামটা হচ্ছে চিন্তামণি। চিন্তামণি মানে নাম করতে করতে যেটা চিন্তা হবে সেটাই নামের ফলস্বরূপ পাওয়া যাবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনে। এরকম ধরনের সব আমাদের ব্যাখ্যা রয়েছে। নাম চিন্তামণি, নাম করতে করতে ভগবানের চিন্তা করতে হবে। যাও, নাম করতে নামের ফল কি বলে? প্রেম। যেমন এরা তো স্কুলে যায়, মণিমঞ্জরি আগে নাম কি? হ্যাঁ, মিঠু। মিঠু মিঠু মানে আমি নাম মণিমঞ্জরি নাম দিয়েছি। তো ওর এখন মানে স্কুলে বলে বেতন দেবো না, শুধাবে যাবে না। যেখানে মঠে তো বেতন দেওয়া হয় না, যাই কেন? কি জন্য যাই? মঠে তো বেতন দেওয়া হয় না, বলতে বলতে খিঁচতে চায় না। এইখানে তো মঠের লোকেরা বলবে, এই তোর প্রসাদ তুই পয়সা দাও নাকি, বলো বলে না? তুই বলে আমাকে দেবে কেন দেবো? মঠে একটা প্রেম আছে। কি প্রেম? কৃষ্ণ প্রেম। সেটা কি জিনিস? রসগোল্লা না পান্তুয়া না লাড্ডু? তাহলে না, এটা হচ্ছে হরে কৃষ্ণ মহা। সেটা কি বলছে? যদি প্রেম না হয় তাহলে মানুষটা গরিব। পয়সা বড় লোক করে না, প্রেম বড় লোক করে। কেন? প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যায়, কৃষ্ণকে পাওয়া যায়। আর কৃষ্ণ সমস্ত জগতের মালিক, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক। যদি কৃষ্ণ আমাদের কাছে এসে যায় তাহলে সমস্ত জগৎ আমাদের কাছে, তাহলে সে ধরি হলো না। যে প্রেম না পেলে কি হয়? হচ্ছে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। বলুন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। জীবনটা ব্যর্থ এবং দরিদ্র।
এটা কি চাই? দাস করি বেতন মরে দেও প্রেম ধন। দাস করি বেতন মরে দেও প্রেম ধন। হে ভগবান, তুমি আমাকে তোমার দাস করে দাও। আর বেতন স্বরূপ প্রেম দাও। টাকা পয়সা দেয় না নাকি? আর মিঠু ওরে মনু সব ম দিয়ে নাম, হ্যাঁ ম দিয়ে নামে সব হচ্ছে পয়সা না দিয়ে যাবে, শুনি যাবে না। অপরাধ ফলি মম চিত্ত ফেল বজ্র সম। অপরাধ ফলি চিত্ত ফেল বজ্র সম। ভুয়া নামে নামে বিকার, দোয়া নামে নামে বিকার। হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি। হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি। বড় দুঃখে ডাকি বারো বারো, বড় দুঃখে ডাকি বারো বারো। দীন দয়াময় করুণা নিদান, দীন দয়াময় করুণা নিদান। ভাব বন্ধু দেই রাখহ পরাণ, ভাব বন্ধু দেই রাখহ পরাণ। ভবে তব নাম উচ্চারণে মোর, ভবে তব নাম উচ্চারণে মোর। নয়নে জল বদল দড় লোর, নয়নে জলবে দর দর। গদ সারা কণ্ঠে উপজাব, ভগবত সর কণ্ঠে উপজাব। মুখে বলো আধো আধো বাহিরব, কেবল আধো আধো বাহিরব। পুলকে ভরব শরীর হামারা, পুলকে ভরব শরীর হামারা। সুদ কম্প সম হবে নার ভার, বর্ণ শরীর হরয় বুঝেন, নাম সমস্যই ধরব পরাণ, নাম সমাশ্রয়ে ধরব পরাণ। মহামার কে হইছে দিন, ওরে ভগতি বিনোদ মতিহীন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণলীলা চিন্তা সায়ংকালে মানে সন্ধ্যাকালে কৃষ্ণলীলা, কৃষ্ণ কি লীলা করছে? কৃষ্ণ এখন মানে গোচারণ করে ফিরছে, ফেরার পথে রাধারানী নানা রকম মিষ্টি তৈরি করেছে, কর্পূর খেলে অমৃত নানা মিষ্টি তৈরি করে সখীদের হাতে পাঠিয়ে দিয়েছে। আগে থেকে যে বিরোধ ছিল, বিবেচনা করেছিল, এখন পাঠিয়ে দিয়েছে। আর কৃষ্ণ সেই রাধারানীর তৈরি করা মিষ্টি খেলেন
আবার রেখে দিলেন, অবশেষ উচ্ছিষ্ট নিয়ে সখীরা নিয়ে চলে এলো রাধার কাছে। রাধারানী কৃষ্ণের উচ্ছিষ্ট পেয়ে হৃষ্ট চিত্ত, মানে একদম আনন্দে ভরপুর হয়ে গেল। আবার কৃষ্ণ কি করলেন, কৃষ্ণ এবার নন্দ মহারাজ করে নন্দমাধব ফলায় ফিরে এলেন। যশোদা ধুলি ধূসর মানে ধুলো বালি সব উড়ে উড়ে সব কৃষ্ণের গায়ে লেগেছে, সেগুলো সব ভালো করে ঝেড়ে টুড়ে দিলেন। ঝেড়ে টেড়ে দিয়ে এবারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কৃষ্ণ চলে গেলেন কোথায় না, মানে গোশালায় চলে গেলেন। গরু দুধ তুললেন, ফিরে এলেন। ফিরে এসে যশোদা মা রান্না করে খাওয়াল, খালি খেয়ে যাও, খালি খেয়ে যাও, খালি খেয়ে যাও। কৃষ্ণ খেয়ে দে, ব্যাস। এটা হচ্ছে এইখন লীলা চলছে এখন। এটা কি বলছেন, স্বয়ং রাধা সসখ্যা নিজ রমণ কৃতে সীতানেক ভুজ্যং সখ্যা নীতেশ শেষাসন মুদিত হৃদং তং চ ভ্রজেন্দ্রম সুস্নাতরম্যবেশং মনুজননী ললিতাং প্রাপ্তগোষ্ঠং নির্গুণ সহস্রালিদোহং সগৃহমনু পুনর্ভুক্তবন্तं স্মরামি। এটা কি যেটা বললাম সেটা কীর্তন সহকারে বলছে। শ্রী রাধিকা সায়ংকালে কৃষ্ণ লাগি পাঠাইলে, শ্রী রাধিকা সায়ংকালে কৃষ্ণ লাগি পাঠাইলে, সখী হস্তে বিবিধ মিষ্টান্ন, বিবিধ মিষ্টান্ন, কৃষ্ণ ভুগ্ন শেষানি সখী দিল সুকুমানি, সখী দিল সুকুমানি, পাইয়া রাধা হইল প্রসন্ন, নাদরম্য বিশধনি যশোদা ললিতনি, Krishna Krishna Hare
Ram 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 Hare 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 Namo Krishna Jadavaya Namo Jadavaya Madhavaya Kesavaya Namo Gopala Govinda Ram Madhusudan Giri Gopinath Sri Chaitanya Nityananda Sri Advaita Sita Sri Guru Vaishnava Bhagavata Gita जय श्री रूपान गुरु बाल गो की जय
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय, चारि धाम की जय, चारि संप्रदाय की जय, चारि संप्रदाय आचार्य वृंद की जय, भक्त प्रहलाद महाराज की जय, भक्त विघ्न विनाशन भक्त विघ्न विनाशन सर्व विघ्न विनाशनकारी नृसिंहदेव की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, रामाचार्य हरिदास ठाकुर की जय, चतुर्मास्य व्रतों की जय, कार्तिक व्रतों की जय, पूजा व्रतों की जय, दामोदर व्रतों की जय, अमरकारी भक्त वृंदों की जय, समागत भक्त वृंदों की जय। जय शागश्च परिकार ईश्वर निपेन और नाम अल्पना देवी की जय, शागश्च परिकार ईश्वर निपेन श्रीमती अल्पना देवी की जय, रामाचार्य हरिदास ठाकुर की जय, वन मंगल हरिनाम संकीर्तन की जय, गौर प्रेमानंदे